হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো 28 তারিখ মানে 28শে অক্টোবর এমসিসি খুবই একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা প্রত্যেকে এমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই নোটিফিকেশনটা দেখতে পাবে। তো কেন গুরুত্বপূর্ণ নোটিফিকেশন বলছি, এমসিসি তো প্রত্যেক দিনই প্রায় একটা করে নিত্য নতুন নোটিফিকেশন দেয়, বাট এই নোটিফিকেশনটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং এই নোটিফিকেশনটা এমনভাবে লেখা রয়েছে অনেকে হয়তো ঠিকমতো বুঝতে পারবে না। সেই জন্য তোমাদের বাংলাতে সুন্দর করে এই নোটিফিকেশনটা কি লেখা রয়েছে আমি আজকে বুঝিয়ে দিচ্ছি। এই নোটিফিকেশনটা মেনলি আমরা এর আগের বছরগুলো দেখেছি যে প্রচুর পরিমাণে সিট ব্লক করে রাখছে স্টুডেন্টরা, মানে দু জায়গা থেকেই সিট নিয়ে নিচ্ছে, অল ইন্ডিয়া থেকেও সিট নিচ্ছে, স্টেট থেকেও সিট নিচ্ছে, তারপরে স্টেটের সিটটা রেখে অল ইন্ডিয়ার সিটটা ফাঁকা রেখে দিচ্ছে এবং সেগুলো আলটিমেটলি স্ট্রেতে চলে যাচ্ছে বা গ্যাপ থেকে যাচ্ছে, এইভাবে সিট ব্লকিং করছে। সিট ব্লকিং ব্যাপারটা কিন্তু অনেক দিন ধরে চলে আসছিল এবং সেই কারণে এমসিসি 2022 সালের পর থেকে এই যে সিট ব্লকিং এইটাকে আটকাবার জন্য বেশ কিছু নতুন নিয়ম নিয়ে এসেছিল। তো সেই ব্যাপারেই কিন্তু নোটিশটা, তো এমসিসি এই নোটিশে যেটা মেনলি বলতে চাইছে, আমরা জানি এমসিসির রাউন্ড 3তে যে কলেজ অ্যাডমিশন প্রসেস বা কলেজের যে রিপোর্টিং, তার লাস্ট ডেট দেয়া রয়েছে 1 তারিখ মানে 1 নভেম্বর। তো এমসিসি এখানে বলতে চাইছে যে 1 নভেম্বর মানে এমসিসির যে কলেজে রিপোর্টিংয়ের ডেট শেষ হয়ে গেলেই প্রত্যেকটা যে স্টেট রয়েছে তারা এমসিসির থেকে যে ডেটা, মানে কারা কারা কলেজ নিয়েছে সেই যে ডেটা, সেটা এমসিসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে এবং যে সমস্ত ক্যান্ডিডেট এই অল ইন্ডিয়া রাউন্ড 3তে সিট নিয়েছে তারা কিন্তু স্টেটের যে রাউন্ড 3 সেখান থেকে সিট নিতে পারবে না, মানে তারা কিন্তু স্টেট কাউন্সিলিং থেকে আউট হয়ে যাবে। তো সেই কারণেই এই যে ডেটা শেয়ারিং এই প্রসেস, দেখো এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের বলে রাখি। ধরো এমসিসি মানে অল ইন্ডিয়ার রাউন্ড 3তে তোমাদের কোনো কলেজ তোমরা পেলে, তোমাদের কোনো কলেজ অ্যালট হলো, তোমরা যদি সেই কলেজটাতে গিয়ে জয়েন করো তাহলে কিন্তু তোমরা আর কোনোভাবেই কলেজটা ছাড়তে পারবে না, মানে রিজাইন করতে পারবে না, এটাই নিয়ম। কলেজটা তোমাদের যে কোনো মূল্যে রাখতেই হবে। যেই মুহূর্তে তোমরা এমসিসি রাউন্ড 3 অল ইন্ডিয়া থেকে কলেজ নেবে, তোমরা কিন্তু স্টেট কাউন্সিলিংয়ে আর পার্টিসিপেট করতে পারবে না, এইটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও। আর যদি এমন হয় তোমরা অল ইন্ডিয়া এমসিসি রাউন্ড 3তে ধরো কোনো কলেজ তোমাদের অ্যালট হলো কিন্তু তোমরা সেই কলেজে জয়েনই করলে না, তোমরা গেলেই না কলেজে, অ্যাডমিশনই হলে না কলেজে, সেক্ষেত্রে তোমরা স্টেটের ক্ষেত্রে কিন্তু পার্টিসিপেট করতে পারবে এবং স্টেট থেকে তোমরা একটা কলেজ নিতে পারবে। তো এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে মাথায় তোমরা নাও। এমসিসি অল ইন্ডিয়াতে কলেজ নিলে তোমরা কিন্তু কাউন্সেলিং প্রসেস থেকে টোটাল বেরিয়ে যাবে, আর কোনোভাবে যদি একটা কলেজ তোমরা নিয়ে নাও সেটাই তোমাদের রাখতে হবে, কোনোভাবে তোমরা রেজিগনেশন দিতে পারবে না। দেখো এই নোটিশে স্পষ্ট লেখা রয়েছে যে এমসিসি কিন্তু প্রত্যেকটা স্টেট যে কাউন্সিলিং অথরিটি তাদেরকে কিন্তু নির্দেশ এটাই দিয়েছে যে তারা ধরো 2 তারিখের পর এমসিসির থেকে যে ডেটা সেটা পেয়ে যাবে এবং তখনই তারা বুঝতে পারবে স্টেটের কোন কোন স্টুডেন্ট তারা অল ইন্ডিয়া থেকে সিট নিয়েছে, তখন স্টেট করবে কি সেই স্টুডেন্টকে কাউন্সেলিং প্রসেস থেকে বার করে দেবে। তার মানে একটা জিনিস তোমরা বোঝো, যদি তোমরা এমসিসি রাউন্ড 3তে অল ইন্ডিয়াতে কলেজ পেও, যদিও তোমরা তো ছাড়তে পারবে না, আর রেজিগনেশন যদি দিতে চাও তার জন্য অনেক বেশি স্ট্রিক্ট রুল রয়েছে, সেগুলো নিয়ে পরে আলোচনা করব। তো এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রুল। এমসিসি অল ইন্ডিয়ার ক্ষেত্রে কেউ কোনো কলেজ পেলো, কলেজ পেয়ে জয়েন করলো না, তখন সেই যে সিট ফাঁকা সিট সেটাই কিন্তু স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে যাবে। এর আগের বছরগুলোতে আমরা দেখেছিলাম যে স্ট্রে ভ্যাকেন্সি, স্পেশাল স্ট্রে ভ্যাকেন্সি, অনেক ধরনের রাউন্ড কিন্তু পরপর হয়েছে। আরও একটা জিনিস, এই রাউন্ড 3তে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু তোমরা লাস্ট ফ্রেশ রেজিস্ট্রেশন করতে পারছো, এরপর থেকে কিন্তু কোনো রকম ফ্রেশ রেজিস্ট্রেশন করার কোনো সুযোগ থাকবে না। সুতরাং এই যে পজিশনে তোমরা দাঁড়িয়ে আছো এটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা কলেজ যদি জয়েন করতে চাও ভেবে চিন্তে জয়েন করো, সময় নাও, চিন্তা ভাবনা করো, তারপর জয়েন করো। এর কারণ জয়েন একবার যদি করে ফেলো আর ছাড়ার কোনো রাস্তা নেই, এবং জয়েন যদি একবার করে ফেলো তোমরা যদি পরবর্তীকালে মনে করো যে স্টেটে অনেক বেটার কলেজ পাবো, সেটাও কিন্তু যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তোমরা যদি মনে করো স্টেটে তোমরা বেটার কলেজ পেতে পারো,
তাহলে অল ইন্ডিয়ার যে কলেজটা তোমরা পাবে সেটা সিম্পল জয়েন করবে না। তোমরা যদি জয়েন না করো তাহলে সেই যে ফাঁকা সিট সেটা স্ট্রে ভ্যাকেন্সিতে যাবে এবং তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল যে কোনো স্টেট কাউন্সিলিংয়ের জন্য তোমরা কিন্তু এলিজেবল হয়ে যাবে। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন করে রাখো নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশনের জন্য। টাটা।